একটি সুস্থ গর্ভব্যবস্থার জন্য তোমাদের শরীরে কি কি প্রয়োজন এবং কি কি প্রোটিন দরকার, কি কি দরকার। একটি সুস্থ গর্ভব্যবস্থার জন্য কিন্তু অনেক রকমের পুষ্টি আমাদের শরীরে প্রয়োজন পড়ে, অনেক রকমের প্রোটিন আমাদের শরীরে প্রয়োজন পড়ে এবং যে ছোট ভ্রূণ আছে তার জন্য কিন্তু অনেক রকমের পুষ্টি এবং প্রোটিন আমাদের প্রয়োজন পড়ে। কি কি সেই প্রোটিন এবং কি কি প্রয়োজনীয় আমাদের জিনিস রয়েছে, আজকের ভিডিওতে কিন্তু এইসব নিয়েই জানবো। একটি সুস্থ গর্ভব্যবস্থার জন্য আমরা কি খাবো এবং একটি সুস্থ গর্ভব্যবস্থার জন্য আমাদের শরীরে কি কি প্রয়োজন আছে, কি কি অপ্রয়োজন আছে, সেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই জানবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আজকে আমি কথা বলবো একটি গর্ভবতী মহিলার শরীরে কি কি প্রোটিন, কি কি প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা অনেক মায়েরা জানি না, এবং এই ভিডিওতে কিন্তু সমস্তটা জানবো যে আমাদের গর্ভব্যবস্থাতে বা গর্ভধারণ করতে গেলে আমাদের শরীরে কি কি প্রয়োজন আছে এবং কি কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী এবং আমাদের যে বেবি আসতে চলেছে তার জন্য উপকারী। সেসব কিন্তু আজকে আমরা জানবো এবং কি কি আমরা খেতে পারবো এই গর্ভবতী অবস্থাতে, আমরা কি কি খাবো, কি কি খাওয়াটা ঠিক হবে, সেসব কিন্তু এই ভিডিওতে জানবো। সো ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক হচ্ছে একটি সুস্থ গর্ভব্যবস্থায় আমরা কি কি খেতে পারি এবং কি কি প্রোটিন, কি কি প্রয়োজন আমাদের শরীরের জন্য, সেগুলো আমরা কি করে পাবো, সেই সমস্ত কিন্তু নিয়ে আজকে এই ভিডিওর আলোচনা করব। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একজন গর্ভবতী মহিলা যা খাচ্ছে সেটি কিন্তু শুধু তার মায়ের জন্য নয়, তার বেবি যে বেড়ে উঠছে তারও কিন্তু পুষ্টি এবং বৃদ্ধির জন্য সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের কিন্তু আগে থেকে জেনে নিতে হবে যে আমাদের শরীরে কোনটা দেওয়া উচিত এবং কোনটা দেওয়া উচিত না, সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। গর্ভব্যবস্থা থাকাকালীন পুষ্টির কতটা গুরুত্বপূর্ণ, আমরা প্রতিটা কামড়ে যে খাবারটা খাচ্ছি সেটা কিন্তু আমাদের শুধু শরীর ঠিক রাখার জন্য বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাচ্ছি না, আমাদের সাথে সাথে যে বেড়ে উঠছে তার কিন্তু সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং তার জীবনের জন্য কিন্তু আমরা যে খাবারটি খেয়ে রাখছি তার কতটা প্রয়োজন হচ্ছে এবং অপ্রয়োজন হচ্ছে সেটাও কিন্তু আমাদের একটা জানার বিষয়। সেটা কিন্তু আমাদের জেনে সবকিছু মেনটেন করে কিন্তু আমাদের খেতে হবে। ভ্রূণের বৃদ্ধি বা বিকাশ, একজন মা যতটা পরিমাণে খাচ্ছে তার সেই পুষ্টি নিয়ে কিন্তু একটা বাচ্চার হাড়, পেশি এবং মস্তিষ্ক সেগুলো কিন্তু গড়ে উঠছে এবং শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু মায়ের পুষ্টির খাবারের উপরে শিশুর কিন্তু বেড়ে উঠছে। তাছাড়া ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বেবি স্নায়ুতন্ত্রকে বেড়ে ওঠার সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে ঠিকঠাক রাখার সাহায্য করে। আচ্ছা, গর্ভাবস্থায় মাতৃত্বের স্থান যেটিকে বলে, আমাদের কিন্তু শরীরের সুষম খাদ্য এবং প্রোটিন ঠিকঠাক যদি না পড়ে তার ফলে কিন্তু আমাদের যে ক্লান্তি ভাব, দুর্বলতা এবং প্রসব যন্ত্রণা সেগুলো কিন্তু প্রভাব ফেলে। তার সাথে কিন্তু আমাদের শরীর একদম দুর্বল হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে থাকে। গর্ভবতীর জটিলতা, এটি কিন্তু খাবারের তালিকাতে আমরা অনেক কিছু খেয়ে ফেলি, তার ফলে কিন্তু এই যে গর্ভের জটিলতা এটি কিন্তু বেড়ে যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ওজন ওজন বেড়ে যাওয়া এসব সমস্যা কিন্তু আমাদের দেখা দিতে পারে শুধুমাত্র আমরা যদি ভুলভাল কিছু খেয়ে ফেলি। সুস্থ গর্ভব্যবস্থার জন্য কিন্তু আমাদের প্রয়োজনীয় পুষ্টির কিন্তু প্রয়োজন, সেগুলির মধ্যে রয়েছে কি কি রয়েছে আমি এখনই তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো কিন্তু তোমাদের নিয়মিত মেনে চলতে হবে এবং নিয়মিত যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা একটি সুস্থ গর্ভধারণ করতে পারবে এবং সুস্থভাবে তোমাদের কিন্তু প্রেগনেন্সি জার্নিটা কেটে যাবে। 1 নাম্বার রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন B9। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এটি কিন্তু শিশুর নিউরাল টিউব সেটের জন্য কিন্তু আমাদের ফলিক অ্যাসিডটি প্রচুর পরিমাণে প্রয়োজন আছে শরীরের। ফলিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে প্রতিদিন 400 থেকে 600 মাইক্রোগ্রাম প্রয়োজন আছে। তার জন্য আমাদের কি কি খেতে হবে, সবুজ শাকসবজি কিন্তু আমাদের খেতে হবে। তার মধ্যে রয়েছে পালং শাক, মেথি শাক।
তার মধ্যে ডাল রয়েছে, মুসুর ডাল, মুগ ডাল, এগুলো কিন্তু খেতে পারো, এগুলো ফলিক অ্যাসিডের জন্য ভালো। তাছাড়া ফলের মধ্যে কিন্তু কমলা, মৌসুম্বি, এগুলো কিন্তু আমাদের ফলিক অ্যাসিডের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা কিন্তু সিম, সেটাও কিন্তু খেতে পারো। সিম যেটাকে বলছি সবজির মতো করে খায়, সেই সিমটার কথা বলছি, সেটিও কিন্তু ফলিক অ্যাসিডের জন্য খুব উপকারী। 2 নাম্বার হচ্ছে লোহা, যেটি হচ্ছে আয়রন। শরীরের আয়রনের ঘাটতি কমাতে হবে, রক্তের পরিমাণ বৃদ্ধি, তার সাথে সাথে কিন্তু শিশুর বৃদ্ধি সাহায্য করে আয়রন। আর তার সাথে রক্ত যদি আমাদের শরীরে, আয়রনটি যদি আমাদের শরীরে ঠিকঠাক থাকে, তার ফলে কিন্তু আমাদের সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া অকাল যে জন্ম হয় সেটার থেকেও কিন্তু মুক্তি পেতে পারি। এবং তোমাদের যে বেবি হওয়ার পরে ওজনটা কম হচ্ছে, বেবি ওজন কম আসছে, সেটার থেকেও কিন্তু তোমরা মুক্তি পেতে পারো তোমাদের শরীরে যদি আয়রনটা ঠিকঠাক থাকে। আয়রন আমাদের শরীরে প্রতিদিন প্রয়োজন 27 মিলিগ্রাম। তার জন্য আমাদের নিয়মিত কি খেতে হবে? পালং শাক, বিট, গুড়, ডালিম, খেজুর, ডাল, এগুলো কিন্তু আমাদের আয়রন বাড়াতে সাহায্য করে। তার সাথে রয়েছে কিন্তু ভিটামিন সি, এটি কিন্তু আমাদের আয়রনের কাজ করতে সাহায্য করে, মানে আয়রন বাড়াতে সাহায্য করে। তার জন্য আমাদের কি খেতে হবে? আমলকি, কমলালেবু, এটি কিন্তু আমাদের আয়রনের জন্য খুব উপকারী। 3 নম্বর রয়েছে ক্যালসিয়াম, এটি কিন্তু আমাদের নিজেদের শরীরের সাথে সাথে শিশুর শরীরের হাড় এবং দাঁতকে সুরক্ষিত মজবুত রাখতে ক্যালসিয়াম কিন্তু আমাদের প্রয়োজন। আর ক্যালসিয়াম আমাদের শরীরে প্রতিদিন কিন্তু 1000 থেকে 1200 মিলিগ্রাম কিন্তু আমাদের ক্যালসিয়াম প্রতিদিন প্রয়োজন। ক্যালসিয়ামের জন্য আমাদের প্রতিদিন কি খেতে হবে? দুধ, দই, পনির, এগুলো তো আমাদের ক্যালসিয়ামের জন্য রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের সবুজ শাকসবজি, এটিও কিন্তু ক্যালসিয়ামের জন্য রয়েছে। তাছাড়া বাজরা, তিলের বীজ এবং বাদাম, এগুলো কিন্তু আমাদের ক্যালসিয়ামের জন্য খুব উপকারী, এগুলো কিন্তু আমরা খাদ্য তালিকাতে অবশ্যই রাখবো। 4 নাম্বার হচ্ছে প্রোটিন। প্রোটিন মস্তিষ্ক সহ ভ্রূণের টিস্যুর বৃদ্ধি ঘটায় এবং মাতৃত্বের টিস্যু বিকাশের সহায়তা করে। এই প্রোটিন কিন্তু আমাদের শরীরে প্রতিদিন 75 থেকে 100 গ্রাম প্রয়োজন আছে। তার জন্য আমরা কি কি খেতে পারি? আমরা দুধ, পনির, এগুলো কিন্তু খেতে পারি। তাছাড়া কিন্তু রয়েছে ডিম, মুসুর ডাল এবং চানা, বাজরা, বাদাম, সয়াবিন, এগুলো কিন্তু আমাদের প্রোটিনের জন্য খুব উপকারী। 5 নাম্বার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটি কিন্তু আমাদের শরীরের শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে। তার জন্য আমাদের প্রতিদিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু প্রয়োজন আছে, 200 থেকে 300 মিলিগ্রাম প্রয়োজন আছে আমাদের শরীরের জন্য। তার জন্য কিন্তু আমাদের নিয়মিত খেতে হবে তিসি বীজ, চিয়া বীজ, আখরোট, বাদাম এবং ম্যাকরেলের মতো মাছ, এগুলো কিন্তু আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য কিন্তু খুব উপকারী। 6 নাম্বার হচ্ছে ফাইবার, এটির জন্য কিন্তু আমাদের শরীরে হজম শক্তির ব্যাঘাত ঘটাবে না এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দেবে না যদি আমাদের শরীরে ফাইবার ঠিকঠাক পরিমাণে থাকে। ফাইবার কিন্তু আমাদের শরীরে প্রতিদিন 25 থেকে 30 গ্রাম কিন্তু প্রয়োজন আছে। তার জন্য আমাদের কি খেতে হবে? ওটস, বাদামি চাল, সেটির ভাত কিন্তু খেতে পারি আমাদের ফাইবারের জন্য। ফলের মধ্যে রয়েছে কিন্তু আপেল, পেয়ারা এবং গাজর, মটরশুঁটি, ডাল, এগুলো কিন্তু আমাদের ফাইবারের জন্য খুব উপকারী। 7 নাম্বার এবং লাস্ট নাম্বার, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন এবং খনিজ পদার্থ। ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন B6, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু আমাদের গর্ভবতী মহিলাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন। এটির কারণে কিন্তু আমাদের গর্ভবতী থাকাকালীন অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই উপকারিত হবে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ, হাড়ের জন্য, শিশুর এবং মায়ের হাড়ের জন্য কিন্তু খুব উপকারী। তার জন্য কিন্তু আমাদের রয়েছে সূর্যের আলো এবং ডিম, দুধ, এটি কিন্তু আমাদের ভিটামিন ডি সাহায্য করে, যেটি আমাদের প্রেগনেন্সিতে কিন্তু অত্যন্ত প্রয়োজন। ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বাড়ায় এবং এটি কিন্তু আয়রন শোষণ করতে পারে আমাদের শরীরে। তার জন্য আমাদের কি খেতে হবে? আমলা খেতে হবে এবং লেবু জাতীয় ফল খেতে হবে। ভিটামিন B6 এর অভাবে কিন্তু আমাদের শরীরে
প্রেগনেন্সি থাকাকালীন সকালে বমি বমি ভাব এবং সকালে ক্লান্তি ভাব দেখা যায়। তার জন্য আমাদের কি করতে হবে, নিয়মিত কলা এবং বাদাম খেতে হবে। তাহলে কিন্তু এই যে বমি ভাবটা এবং সকালবেলা ওঠার পরে যে বমি ভাব ক্লান্তি ভাব সেটা কিন্তু থাকবে না। জিঙ্ক প্রেগনেন্সি অবস্থায় যদি থাকে আমাদের শরীরে ভরপুর, তাহলে কিন্তু এটি রোগ প্রতিরোধের ক্ষমতা করতে সাহায্য করে এবং ভ্রূণের বিকাশ ঘটাতে সাহায্য করে। এটির জন্য আমাদের কি কি খেতে হবে, দুধ জাতীয় খাবার এবং বাদাম। ম্যাগনেসিয়াম, প্রেগনেন্সি অবস্থায় কিন্তু অনেকের খিঁচুনির মতো রোগ দেখা যায়, সেটি কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামের অভাবে ঘটে থাকে। এটির জন্য আমাদের কি খেতে হবে, এটির জন্য কিন্তু আমাদের সবুজ শাকসবজি এবং দুধ, বাদাম এগুলো কিন্তু খেতে হবে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের আশা করছি ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে, অনেক অনেক হেল্প হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।